ধন্যবাদ জানাই আজকের যিনি আমার দয়াল গুরু গুরুকে। আমার যাহা কথা ছিল সে কথার তিনি জবাব করলেন। জবাব করে পাশাপাশি চমৎকার একটি গান তিনি রাখলেন। আসলে কি বাবা, এই যে আপনারা বলতেছেন বিচ্ছেদ গাইতে, শুধু বিচ্ছেদের উপর তো রাত যাবে না, পালার ধারাটাও ঠিক রাখতে হবে। একটি করে পালার গান, পাশাপাশি একটি করে বিচ্ছেদ গান। আসলে এই গুরু শিষ্য পালাটা অনেক কঠিন একটা পালা। তো দেখা যায় এখানে অনেক ধরনের জনগণ আছে, অনেকে হয়তো পালাটা বুঝি, অনেকেই বোঝে না। কিন্তু আপনারা মনোযোগ দিয়ে শুনে দেখেন, দেখেন কি মজা পালার মধ্যে। আপনি যে কোনো গান যদি মন দিয়ে আপনি শুনেন তাহলে ওইটা আর ভালো লাগবে আপনার কাছে, আর যদি চোখের দেখায় শুনেন তাহলে ভালো লাগবে না। একটি গান শুনলাম আমার গুরুর মুখে, যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশিকান বস অলি আল্লাহর ধ্যানে। তো এখান থেকে আমি অলি আল্লাহর ধ্যানে বসার জন্য, মাসুক রূপ দর্শন করার জন্য আগে তো গুরুর কাছে যাইতে বলছে, তাই বলছে না? যে আগে গুরুর কাছে তুমি আসো, তারপরে গুরু তোমাকে চিনাই দিবে, রাস্তা দেখাই দিবে আল্লাহ রাসূল কোথায়। আল্লাহ রাসূলকে পাইতে হলে অবশ্যই উসিলা গ্রহণ করতে হবে, সেটা হচ্ছে গুরু। উসিলা ছাড়া আল্লাহ পাক কিছু দেয় না, একটা মাধ্যম লাগবে। তো আমি অবশ্যই গুরুর দরবারে যাব, কিন্তু এখন আমার গুরুকে তো চিনতে হবে, চিনতে হবে না? কে আসলে কারা কারা গুরু, কি দেখলে আমি বুঝতে পারবো এটা আমার সঠিক গুরু, কামেল গুরু? আগে আমার গুরুকে চিনতে হবে, তারপরে তার কাছে আমার আত্মসমর্পণ করতে হবে, তাই না? এই জন্য চেনার জন্য এখান থেকে আমি একটি গান রাখি, তারপরে আমি বিচ্ছেদ গান রাখবো। হ্যালো ভাই, এই যে রিভার্বটা কমে গেছে, সাউন্ড কমে যায় কেন? আপ ডাউন করে সাউন্ডটা। ভাই আমি কথা, আমার তো কান আছে না, যখন সাউন্ডটা ঠিক থাকে আমি কিছু বলি না, যখন চলে যায় তখন কিন্তু আমি বলি। এখন আপ ডাউন করলে আপনার যতবার সমস্যা ততবার ঠিক করতে হবে, এটা আপনার দায়িত্ব, তাই না? বুঝি নাই, রিভার্বটা তো দিতে হবে, সেটাই বলছি। এটা কারেন্টে চলতেছে না? আচ্ছা যাই হোক, আচ্ছা আমি বলি, এতক্ষণ তো সাউন্ডটা ঠিক ছিল, কথা আমি যখন বলি তখন তো সাউন্ডটা ক্লিয়ার, আবার যখন গান ধরি সাউন্ড আবার চলে যায়, কমে যায়। আমার সাথে কথা বলা বাদ দিয়ে রিভার্বটা দাও, কথা বলা বাদ দিয়ে রিভার্ব দাও তুমি। হ্যালো হ্যালো, কন্ত বাবা সমস্যা নইলে আমি বলবো রে, কন্ত দেখি। তুমি তো ভাই আমার শত্রু না, আমার যেটা প্রয়োজন তোমার কাছে আমি চাইবো, তাই না? আচ্ছা যাই হোক, আপনারা রাগ করেন না, আমার ঘাবড়ে যাবে। একটা কথা বললো গানে যাওয়ার আগে, কথাটা বলে যাই। বলে আমার শিষ্য একটা গান করছে যে আমারে পাগল বানাইয়া দয়াল সালা পিন্দাইলো, গামছা পিন্দাইলো, মনে আছেন আপনাদের? বলছে না কথাটা? কয় জুলিয়া বেগমের শাড়ি পরছে, তাও 5 থেকে 7 হাজার টাকা দাম হবে। যাই হোক, সে তো সালা পরে নাই, গামছাও পরে নাই। আরে আমি সালা পরি নাই, তারপরে গামছা পরি নাই, এটা আপনি দেখলেন, আপনি একজন গুরু, আপনি এই সাধারণ বিষয় আপনার চোখে পড়লো, আপনার একটু একটু নিগুড়ে যে চিন্তাটা করতে পারলেন না? কি বাবা, আপনি দেখলেন সালা পিন্দাইলো, গামছা পরাইলো, আপনি বাহিরের রূপটা দেখলেন, আপনি একটু গভীরে যে চিন্তা করতেন কেন আমি কথাটা বলছি? হ্যাঁ, গুরুকে হারাইয়া গুরুর নামের যখন পাগল হয়ে যায় তখন একজন ভক্ত কিন্তু তাই হয়ে যায়। হ্যাঁ, একজন সঠিক ভক্ত গুরুর নামে যখন গুরুর প্রেমে পাগল হয়ে যাবে, তার কিসের ঘর বাড়ি, কিসের খাওয়া দাওয়া, কিসের কাপড় চোপড় কি? এখন আমি যে পড়ি নাই তার কারণ হইলো আমি তো অরিজিনালি গুরু আপনার ভক্ত না, আমি হলো অভিনয় সূত্রে দাঁড়িয়েছি। আপনি একজন খেলোয়াড়, আমি একজন খেলোয়াড়, খেলার মাঠে খেলার জন্য দাঁড়িয়েছি। এখন যদি আমি অরিজিনাল আমি দেওয়ানের ভক্ত হইতাম তাহলে তো সালা গামছা লেংটি এগুলো তো পড়তাম, কিন্তু আমি তো তা না, এটা তো একটা অভিনয় পর্ব, এখানে আমি সালা পরে তো দাঁড়াইতে পারবো না। হ্যাঁ, ভক্তকুলের হয়ে
আমি দাঁড়িয়েছি কিছু কথা বলার জন্য। তবে একটা কথা বলে কয়, জুলিয়া বেগম যদি সালা বইরা গান গায় ইউটিউবে আমরা দেখবো, সমস্যা নাই তো। পাঠ হচ্ছে সোনালী আঁশ, আমার বাংলাদেশের গর্ব। এটা কি আমার বাংলাদেশের পাটের মূল্যায়নটা বুঝি না, এই সোনালী আঁশের দাম কিন্তু বাহিরে অনেক অনেক দাম। তো আমি চিন্তা করব, এই যে পাটের জামার কথা বলছেন না, সমস্যা না, আমি চাইলে আমি গামছা দিয়া জামাও বানাইতে পারি। আবার অরিজিনাল যেটা এই ঢাকায় পাট মেলার মধ্যে যাবেন, আমি পাট মেলায় আমাদের মন্ত্রী সাহেবের প্রোগ্রাম করেছিলাম, সেখানে পাটের জামাও তৈরি হয়, পাঞ্জাবি তৈরি হয়, অনেক কিছু পাটের হয়, জামা যে হয় না তা না। আগামী মেলায় আমি চিন্তা ভাবনা করবো যদি পাই একটা 3 পিস কিনে আনার জন্য। আমার আমির দলের সাথে যেদিন গান হইব ওই দিন পয়রাম, আপনারা সাক্ষী থাকেন। গুরু ধরা জিন্দা মরা, গুরু ধরা জিন্দা মরা, এই কথাটা জগৎ জোড়া হবে কারা, যবে গুরু হবে কারা। ওরে গুরু ধরা জিন্দা মরা, গুরু ধরা জিন্দা মরা, এই কথাটা জগৎ জোড়া গুরু হবে কারা, হবে গুরু হবে কারা। ওরে গুরু ধরা সবার কাছে, ওরে কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা, ভাবে গুরু হইল তারা। গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো আমার কাছে, কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা, ভাবে গুরু হইল তারা। গুরু শব্দের অর্থ কিবা কিবা ভেদ মাজেরা, ভোলা মন মনে রে আমার, গুরু শব্দের অর্থ কিবা, ভাবে গুরু ধরলে ফল হবে কি, গুরু ধরলে ফল হবে কি, না ধরলে কি হবে তারা, গুরু হবে কারা, ভাবে গুরু হবে কারা। ভাবে গুরু ধরা জিন্দা মরা, গুরু ধরা জিন্দা মরা, এই কথাটা জগৎ জোড়া গুরু হবে কারা, ভাবে গুরু হবে কারা। গুরু ধরিব কথা খুলে বলো তার বারতা, কি জিনিস করিলে হাসিল ভক্ত হব মোরা, বলো ভক্ত হব মোরা। গুরু ধরিব কথা খুলে বলো তার বারতা, কি জিনিস করিলে হাসিল ভক্ত হব মোরা, বলো ভক্ত হব মোরা। কোন জ্ঞানে ভজিব গুরু আমি কপাল পোড়া, ভোলা মনে মনে রে আমার, ওরে আবার শুনি নাইকো বায়াত, আবার শুনি নাইকো বায়াত, আমার নবীর বংশ ছাড়া গুরু হবে কারা, ওরে গুরু হবে কারা। গুরু হলো কোনে বাজাতে খুলে বলো কোরআন মতে, কি বলতেছে বর্তমানে ওলি আল্লাহ যারা, ওলি আল্লাহ যারা। গুরু হলো কোনে বাজাতে খুলে বলো কোরআন মতে, কি বলতেছে বর্তমানে ওলি আল্লাহ যারা, ওলি। আটটা জিনিস বর্জন করা খেলাফতের ধারা, ভোলা মনে মনে রে আমার, ও তাই ফরিদপুরের আবুল সরকার, ফরিদপুরের
আস্তে। গুরু ধরা জিন্দা মরা, এই কথাটা জগৎ জোড়া, এইভাবে গুরু হবে কারা? সবাই তো বাবা গুরু না, তাই না? সবাই যদি গুরু হইতো তাহলে তো হইতোই। গুরুর দেশটাই আলাদা, স্তরটাই আলাদা, তার ভাবটাই আলাদা। দেখবেন আল্লাহর অলিয়া উলিয়া যারা, তাদের চলাফেরা, তাদের উঠা বসা, তাদের খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি, এগুলো আমাদের মতো যারা সাধারণ মানুষ, যারা আম মানুষ, তাদের সাথে কখনোই কিন্তু মিলবে না। কারণ তারা ওটা দেখলেই বোঝা যাবে এটা অন্য জিনিস। কি বাবা? এই জন্য বলছি গুরু হবে কারা, কিভাবে দেখলেই চিনা যাবে লক্ষণ। হ্যাঁ, অজ্ঞানী যাই জ্ঞানীর কাছে, চৈতন্য জ্ঞান পাওয়ার আসে। ওই জ্ঞান বিকশিত যার হইয়াছে, দেখলেই চিনা যায় তার লক্ষণ। তাই আমি কি লক্ষণ দেখলে বুঝতে পারবো যে এটা আমার অরিজিনাল গুরু? চিনার উপায়টা কি? এবার অন্তরে আসলো, গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো আমার কাছে। কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা? গুরু শব্দের অর্থ কিবা কিবা ভেদ মাঝেরা। গুরু ধরলে ফল হবে কি, না ধরলে কি হবে তারা? যারা গুরু ধরবে তাদের কি ফল হবে? আর যারা দুনিয়াতে, এখনো কিন্তু সবাই গুরু ধরে নাই। হ্যাঁ, এখনো কিন্তু সবাই ধরে নাই। কেউ হয়তো ধরবে ধরবে ভাব। এমনও আছে আমার কুজরত চাঁদের কৃপায়, মঙ্গল চাঁদের কৃপায় আজকে এই স্টেজ থেকে গান শুনে হয়তো অনেকেই মনে মনে চিন্তা করবে যে আমারও একজন গুরুর দরকার। তো এরকম মুরিদ হবে হবে ভাব, নতুন 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 আমদানি এরকম আছে। আবার কেউ হইছে, আবার ভবিষ্যতে তারা হবে। তাই যারা হইছে তাদের ফল কি, আর যারা হয় নাই, যারা গুরু ধরবে না, তাদেরই বা কি ফল হবে? হ্যাঁ, সাজা গুরুর কি সাজা? বাবা চমৎকার। এই তো বোঝা গেছে আপনারা যে মন দিয়ে গান শুনতেছেন। হ্যাঁ ঠিক আছে, এরকম জনগণের আমাদের সাথে কথা বলতে হবে, তাহলেই না বুঝতে পারবো যে আপনারা গান বুঝতেছেন নাকি। ধন্যবাদ আপনাকে। আবার আসলো গানের কথায়, গুরু ধরিব কোথা খুলে বলো তার বারতা, কি জিনিস করিলে হাসিল ভক্ত হব মোরা? কি জিনিস অর্জন করলে একজন ভক্ত হওয়া যায়? শিষ্য সেবক দাস, এই 3 ক্লাস করিলে পাস, তারপর হয় একজন ভক্ত। কি জিনিস অর্জন করলে আমার হাসিল হইলে আমি ভক্ত, করলে আমার ঠাই হবে, আমি ভক্ত হইতে পারবো। আবার আসলো, গুরু হলো কোনবা জাতে খুলে বলো কোরআন মতে, কি বলতেছে বর্তমানে ওলি আল্লাহ যারা? 8টা জিনিস বর্জন করা খেলাফতের ধারা। এই খেলাফতের মধ্যে 8টা জিনিস বর্জন করতে হয়। সে 8টা জিনিস কি কি? গানটা হলো ফরিদপুরের আবুল সরকারের। লাস্টে কি বললেন? ফরিদপুরের আবুল সরকার না বুঝিয়া দিশাহারা। তো আমিও আজকে শিষ্য না বুঝিয়া দিশাহারা। কারণ শিষ্য হচ্ছে একজন শিশুর ন্যায় অবুঝ, তার সে কিছুই বুঝে না। একজন শিষ্য যখন গুরুর দরবারে এসে মুরিদ হয়, একটা শিশুর যেমন জন্ম হয় নতুন ভাবে, পৃথিবীতে যখন একটা বাচ্চা জন্ম হয় তার যেমন নতুন জীবন শুরু হয়, একটা শিষ্য যখন তার গুরুর কাছে যা বায়াত গ্রহণ করে তখন তার নব জীবন শুরু হয়, নতুন জীবন শুরু হয়। আর একজন শিষ্য জানার অনেক আকাঙ্ক্ষা থাকে। আমি এখনো ভক্তকুলে যাই নাই, কারণ একজন শিষ্যর অনেক চাওয়া পাওয়া থাকে। একজন বাচ্চা যেমন অনেক কিছু চায়, একজন শিষ্যর তেমন অনেক চাওয়া, অনেক পাওয়া, অনেক অভিপ্রায়, তার আকাঙ্ক্ষা তার থাকে। তাই আমার এই গানটার মধ্যে আমি যা যা বললাম, আমার দয়াল আমাকে পুনরায় আগে যেভাবে বুঝিয়েছে, আমি আশা করব সুন্দরভাবে এভাবেই তিনি বুঝাবেন। ধন্যবাদ। ওরে গুরু ধরা জিন্দা মরা, অর্জন করলে গুরু হওয়া যায়? গুরু হইতে হইলে কোন গুণ অর্জন করতে হয়? আমি আমার দাদা ওস্তাদ মাতাল কবি রাজ্জাক দন সাহেবের একটা গান করলেই বোঝা যাবে।
কেমন মানুষ হইতে চায় জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। গুরু হইতে হইলে সরল দেশে যাইতে হবে। এই দেহের গরলকে বর্জন করি। যে ব্যক্তি সরলে পৌঁছতে পারছে ওই ব্যক্তি হয়ে গেছে গুরু। ও মনরে সরল গেছে গেলে যাইও সরলেতে মিশা। সরল বাগে চাইটা খাবে দেহের গরল দস্তা শিশা। সরল দেশে গেলে যাইও সরলেতে মিশা। সরল বাগে চাইটা খাবে দেহের গরল দস্তা শিশা। 3 দিনে শুকাইয়া যাবে, 3 দিনে শুকাইয়া যাবে দেহের কুষ্ঠ গাও যদি মানুষ হইতে চাও। জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। যদি মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া মঙ্গল চার কাছে যাও। সরল বাগে চাইটা খাবে দেহের গরল দস্তা শিশা। সরল দেশের সরল মানুষ করতে পারলে বাউ, তারে করতে পারলে বাউ। সরল দেশের সরল মানুষ করতে পারলে বাউ, মঙ্গল চাণ্ডে করতে পারলে বাউ। 3 দিনে শুকাইয়া যাবে, 3 দিনে শুকাইয়া যাবে দেহের কুষ্ঠ গাও যদি মানুষ হইতে চাও। জাতি ধর্ম ছাইরা দিয়া কুজরত চান কাছে যাও। যদি মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া কুজরত চানসার কাছে যাও। মানুষ রে সরল দেশে গেলে যাইও সরলের ভাব লইয়া। সরল দেশে গেলে যে ব্যক্তি ভিতরে গরল থাকে সে কখনো সরল দেশে যাইতে পারে না। না। আপনার ভিতরে গরল, আপনি কি সরল দেশে যাইতে পারবেন? সরল দেশে কোনোদিন যাওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত ভিতর এবং বাহির সরল না হবে ততক্ষণ পর্যন্ত গুরুর দেশে পৌঁছানো যাবে না। সরল দেশে গেলে যাইও মরার স্বভাব লইয়া। যেটা পাইলে কিল্লা খায় সব মরাই মিলিয়া। মরার মুখে হীরার দাম, তরল পাতের দাও আছে তরল পাতের দাও। মরার মুখে হীরার ধান
তরল পাতের দাও আছে তরল পাতের দাও ওরে এক পলকে গিল্লা খাইবে এক পলকে গিল্লা খাইবে যেটা মানুষের ছাউ যদি মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া লস্কর সামনের কাছে যাও যদি মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে বদরে ওরে আল্লাহ রাসূল কৃষ্ণ কালী নামের গৌরব কর কোন জাতি মোর সাই নিরঞ্জন কেউ নি বলতে পারো আল্লাহ রাসূল কৃষ্ণ কালী জাতের গৌরব কর কোন জাতি মোর সাই নিরঞ্জন কেউ নি বলতে পারো গাইনি টানা কুলুর বলত পরের বোঝাবাও মানুষ পরের বোঝাবাও বেলা যে হেলাইয়া গেছে বেলা যে হেলাইয়া গেছে তার দিকে তাকাও যদি মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও যদি মানুষ হইতে চাও নদীর কিনারায় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব সরে এক নাই যায়া দেখো খেয়াঘাটে নদীর কিনারায় তুরাক নদীর কিনারায় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব সরে এক নাই ব্রাহ্মণ চন্ডাল হাজি গাজি এক ঘাটের জল খাও মানুষ এক ঘাটের জল খাও মাতাল রাজা কান্দে পার হবিকে মাতাল কাঁদে পার হবিকে ছাইরা গেল নাও যদি মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও যদি মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও যদি মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া মঙ্গল চাঁদের কাছে যাও ভোকালটা মনিটর একটু লাউড করেন মনিটরে আমরা একটা ফাইন তারে কি আর পাশরিতে পারে বল না তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে বল না তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে
মঙ্গল চাঁদে কি পাশরিতে পারে। যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল পড়িয়া যায়। মুখ দেখিলে দুঃখ থাকে না, রূপ থাকে না গাই, কথা শুনলে দুনিয়ার কথা ভুল পড়িয়া যায়। এমন একজন মনের মানুষ পাইলে সংসারে, এমন একজন কুজরত চান পাইলে সংসারে, এমন একজন মঙ্গল চান পাইলে সংসারে, ওরে এমন একজন লস্কর চান পাইলে সংসারে, এমন একজন মুজিবর চান পাইলে সংসারে, ওরে এমন একজন রাশেদ চান পাইলে সংসারে, এমন একজন কুজরত চান পাইলে সংসারে। তোমার জীবন যৌবন বিকায়া দাও, জীবন যৌবন, জীবন যৌবন বিকায়া দাও, চরণের উপরে নয়নে লাগে তারে, তারে কি আমার শরীরে পারে, তারে কি আমার শরীরে পারে, তারে কি আমার শরীরে পারে। আমার কাছে সবার মাঝে করছে জিজ্ঞাসন, ভুলি নাই কথা করিব পূরণ। কয় গুরু ধরলে কি ফল পাবো, আমি পাইব সংসারে। গুরু ধরলে কি ফল পাবো, গুরু ধরলে গুরু ভজলে কি ফল পাওয়া যায়। যারা গুরুকে ভজতে পারে, গুরুর জাতের সাথে যে ব্যক্তি লয় হইতে পারে। বোকালটা ঠিক করেন ভাই, বোকালটা আমার দম শেষ, মনিটর লাউড করেন, মনিটর লাউড করেন, আরো আমরা জীবন ছোট্ট একটু মোটা করেন, মোটা করেন। গুরু ধরলে কি ফল পাওয়া যাবে, প্রেমের গাছে একটি ফল রসে করে টলমল, কত ভ্রমর হয় পাগল, সেই ফল গুরু খাইয়া শিষ্যরে দিলে, গুরু খাইয়া শিষ্যরে দিলে অমর হইছে সংসারে। ভুইল নাম তারে, নিরিগ বান্দরে দুই, গুরু ধরলে কি অমর। কোরআনে যে আয়াত এসেছে, কুল্লেন নাফসে জায়গাতুল মউত, নফস অর্থ দেহ, দেহের মরণ আছে, রুহের কোনোদিন মরণ নাই। সকল রুহ একদিনে সৃষ্টি, কেউ ছেলে, কেউ পিতা, কেউ মাতা, কেউ কন্যা, এরকম ভাবে আমরা পৃথিবীতে এসেছি, কিন্তু সৃষ্টি কিন্তু সবাই একদিনেই হয়েছে। আবার এই দেহের মরণ আছে, রুহের কোনোদিন মরণ নাই। এই যে কুদরত চান, উনি কি মরেছেন? শাহজালাল, সাফরন বাবা, তারা কি মরেছেন? শাহালি বাবা, আল আউলিয়া লাই মউত, যারা আল্লাহর ওলি হয়ে গেছে, মউত তাদেরকে স্পর্শ করতে পারে না। এখন বলে গেছে গুরু, গুরু চিনার লক্ষণ কি? হ্যাঁ, গুরু চিনার 10টি লক্ষণ আছে, শরীয়ত মোতাবেক 10টি লক্ষণ আছে। সুশ্রী চেহারা 1 নাম্বার, কৌলিন্য বংশ, গুরুর বংশ দেখতে হবে, শরীয়তের পায়বন্দ,
দেখতে হবে মসজিদে আজান দিলে গুরু কি সালাত আদায় করে নাকি গুরু অন্য কাজ করে। শরীয়ত মোতাবেক 10টি লক্ষণ আছে। সুশ্রী চেহারা, কৌলিন্য বংশ, শরীয়তের পাইবন, তৌহিদ, তাওয়াক্কুল, ঈমান, ধৈর্য, দয়া, ক্ষমা, কম খাওয়া, কম ঘুমা, কম কথা বলা। এই 10টি লক্ষণ যার ভিতরে আছে সে নিঃসন্দেহে আল্লাহর একজন আউলিয়া। তার হাতে হাত দিলে, লস্করচাঁদের হাতে হাত দিলেই রাসূলকে পাওয়া যাবে। রাসূলকে পাইলে আল্লাহ পর্যন্ত পৌঁছানো যাবে। যাবে উসিলা ব্যতীত কোনো কিছু হয় না। না। বিভিন্ন নবীরা, ইউসুফ নবী, ইব্রাহিম নবী, বিভিন্ন নবীরা তার পুত্রদেরকে বলেছেন, হে পুত্রগণ, সাবধান সাবধান সাবধান, তোমরা মুসলমান না হয়ে কেউ কবরে যাইও না। না। তাহলে মুসলমান কাকে বলে? ইসলাম অর্থ শান্তি, মুসলমান অর্থ আত্মসমর্পণকারী। যে ব্যক্তি কামেল অলির হাতে হাত দিয়ে আত্মসমর্পণ না করে সে প্রকৃত মুসলমান হইতে পারে না। সেজন্য অলির হাতে হাত দেওয়ার আগ পর্যন্ত, আত্মসমর্পণ না করা পর্যন্ত সে পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারবে না। বলছে গুরু কোন জাত আর ভক্ত কোন জাত? লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো জাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলো সিফাত। লা ইলাহা ইল্লাল্লাহ আরবি দেখেন 12 হরফ, 12টি হরফ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানেও 12 হরফ। কেউ যদি 1000 বছর পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সে মুমিন মুসলমান হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত না পাঠ করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ তো 12, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো 12। গুরু ভক্ত সমান এবং সমান। ওই যে জালালউদ্দিন খান সাহেবের গানে বলছে, কি বলছে? তুমি আমি দুয়ে সমান করতে অনুমান, হয় না যে তোর মাথা হেট তুই বীর হনুমান। তুমি আমি দুয়ে সমান, ভিন্ন শুধু হয় বিভাগে, গুরুর ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে। গুরু এবং ভক্ত সমান এবং সমান। গুরু বলছে, কি বলছে? ভক্ত আমার মাতা পিতা রে, জগতে ভক্ত আমার গুরু। ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার মাতা পিতা রে, জগতে ভক্ত আমার গুরু। ভক্ত আমার নাম রেখেছে আমি বাঞ্ছা কল্পতরু। আছে ভক্তের হাতে প্রেম রশি, যেই দিক গুরাই সেই দিক গুরি। ভক্তের হাতে আছে প্রেম রশি। ভক্তের অধীন ভগবান, ভক্তের অধীন ভগবান। ভক্ত যদি ডাকার মতো ডাকতে পারে, গুরু কখনো ওই ডাকে সাড়া না দিয়ে পারে না। যদি গুরু সাড়া না দেয় তাহলে গুরুর ওই যে পতিত পাবন নাম, ওই পতিত পাবন নামে কলঙ্ক হয়ে যায়। তাই বলছে, কেউ যদি ভক্ত হয়ে মঙ্গল চানকে, কুদরত চানকে ডাকার মতো ডাকতে পারে, গুরু বলে তার ডাকে আমি স্থির থাকতে পারি না। বলছে কোন কর্ম করলে আমি ভক্ত হইতে পারবো? ভক্তের মূল মন্ত্র হলো বিশ্বাস, ভক্তি, প্রেম। আর মহর্ষি মনমোহন দত্ত বলে গেছে,
দুই চোখের জল আর প্রাণের টান, তাবিনে কি মন্ত্র আছে প্রাণের প্রাণ কাছে। হ্যাঁ আখি নিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে। যেই ভক্ত হ্যাঁ ভক্তি বিশ্বাস প্রেম আর দুই চোখের জল ছেড়ে গুরুকে ডাকে, মঙ্গল চান বলে কুদরত চান বলে, ওই ভক্তের ডাকে আমি সারা দেই, সারা না দিলে আমার নামের কলঙ্ক হয়ে যায়। হ্যাঁ আমার কাছে প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া, বলছে খেলাফতের 8টি শর্ত কি দেন না রে বলিয়া। খেলাফতের 8টি শর্ত কি? খেলাফত, আমি যে খেলাফত দিব, ভক্তের মূল মন্ত্র হলো ভক্তি। ভক্তি যতক্ষণ পর্যন্ত না দেয় তার কি মুক্তি মিলে? হ্যাঁ ভক্তি না দিলে কি মুক্তি মিলে? না না ভক্তি না দিলে মুক্তি মিলে না। যেখানে ভক্তি আসে নাই ওইখানে খেলাফত কি দেওয়া যায়? না খেলাফত কখনো দেওয়া যায় না। ভক্ত হইতে হইলে আগে গুরুর চরণে ভক্তি অর্পণ করতে হবে। নববিধা ভক্তি, এই ভক্তি যারা দিতে শিখছে, গুরু বলছে সে যদি আমাকে ভক্তি দেয়, এক ভক্তিতেই তার মুক্তি হয়ে যাই যাই তখন গুরু তাকে হ্যাঁ খেলাফত দেখ বা গুরুর আসনে বসাক, এটা গুরুর ইচ্ছা। হ্যাঁ খেলাফতের 8টি শর্ত আছে, গুরু ভক্তকে খেলাফত দিবে। 1 নাম্বার শর্ত, সে গুরুতে মজতে হবে। এই দেহের ভিতরে আছে 8 কুটুরি, 18 মোকাম, 12 বুরু, 14 কামান, 16 পরি, 4 কুতুব, 10 ইন্দ্রিয়, সাধনার 12টি মুকাম আছে। হুশদার দম, এই দমকে হুশের সহিত ফেলতে হবে। এই যে দম 24 ঘন্টা 21,600 বার বাহিরে আসা এবং যাওয়া করে, ভিতরে 12 বাহিরে, 12 আঙ্গুল দম বাহিরে, 12 আঙ্গুল দম ভিতরে। এর মধ্যে 1 আঙ্গুল দম কমাইতে পারলে নিরঞ্জন পাই, 2 আঙ্গুল দম কমাইতে পারলে আল্লাহ রাসূলের খবর পাই, 3 আঙ্গুল দম কমাইতে পারলে তাতাব জ্বালা বারণ হয়, 4 আঙ্গুল দম কমাইতে পারলে 4 চন্দ্রের খবর পাই, 5 আঙ্গুল দম কমাইতে পারলে পঞ্চহত্যার খবর পাই, 6 আঙ্গুল দম কমাইতে পারলে ষড়রিপুর ক্ষয় হয়, 7 আঙ্গুল দম কমাইতে পারলে 7 সাগর দেয় পারি, 8 আঙ্গুল দম কমাইতে পারলে জয় হয় দেহের 8 কুটুরি, 9 আঙ্গুল দম কমাইতে পারলে নববিদ্যা ভক্তিবিদ্যা স্থিতি, 10 আঙ্গুল দম কমাইতে পারলে 10 দরজায় পরে ছানি, 11 আঙ্গুল দম কমাইতে পারলে ইচ্ছা করলে আকাশ দিয়ে উড়া যাইতে পারে, 12 আঙ্গুল দম কমায়া যে লয় এই জগতে থাকে না তার জন্ম মৃত্যুর ভয়। হ্যাঁ বাহ 1 নাম্বার হুশদার দম, এই যে 21,600 বার দমটা আসা যাওয়া করি, প্রত্যেক দমে দমে যেন তোমার দয়ালের নাম তোমার স্মরণে থাকে, একটা দমও যেন দয়ালের নাম ভুলে না যাও। হ্যাঁ হুশদার দম, নিগাবার কদম, সদা সর্বদা মুর্শিদের কদমের দিকে, মুর্শিদের চরণের দিকে। আমার কুদরত চান কি করে, কোন দিকে যায়? মুর্শিদের চরণের দিকে যেন ভক্তের স্মরণ থাকে, খেয়াল থাকে। হুশদার দম, নিগাবার কদম, খিলিনার জুম্মান, সফর দেতন, এই দেহের মধ্যে সফর দিতে হবে। ময়না, মুফাশেকা, মুরাকাবা, মুশাহেদা, ফানায়ে রাসূল, ফানায়ে শায়েখ, এখানে আর বাদ দিয়া দিলে গুরু ভক্তের মিলন হয়ে গেলে এখানে গুরু আর ভক্তের মধ্যে কোনো ব্যবধান থাকে না। এই জন্য এই যে খেলাফতের বিষয়গুলি 8টি শর্ত, 8টি শর্ত মানতে হবে। মুর্শিদের কাছ হইতে তাহাজ্জু হাসিল করতে হবে, সদা সর্বদা মুর্শিদের রূপ সামনে রাখতে হবে, মুর্শিদ যেই জিনিস আদেশ করেছে তা পালন করতে হবে, মুর্শিদ যেই জিনিস নিষেধ করেছে তা বর্জন করতে হবে। খেলাফতের বিনিময়ে কোনো অর্থ গ্রহণ করা যাবে না। আছে না আমাদের দেশে পীর, গরু দিলে বইস দিলে খেলাফত দিয়া দিয়ে, আছে না? খেলাফতের বিনিময়ে কোনো অর্থ গ্রহণ করা যাবে না। ভক্তের কাছে কোনো কিছু চাওয়া যাবে না। ভক্ত যদি খুশি হয়ে একটু মাটিও নিয়ে আসে, একটু মাটিও নিয়ে আসে, তবু গুরুর খুশি থাকতে হবে। হ্যাঁ এক ভক্ত যাবে গুরুর বাড়ির উরুষে,
কুদরত চাঁদের উরুজ চলছে চলছে জুলুসে, এক ভক্ত যাবে ওই দিন গুরুর উরুসে, হাতে তার টাকা পয়সা নাই, ভাবতেছে সে শুয়ে আমি যে গুরুর বাড়ি উরুস, আমার পীর ভাইয়েরা গরু মহিষ বেড়া বকরি নিয়ে গুরুর বাড়িতে যাইতেছে, আমার কাছে তো টাকা পয়সা নাই, একটা মুরুগ নেওয়ারও ক্ষমতা নাই, আমি গুরুর বাড়িতে কেমনে যাব? তো বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করতেছে আর দুই চোখের জল ছাড়তেছে যে গুরুর বাড়ি উরুস, আমি যাইতে পারবো গুরুর হাতে, 50টি টাকা দেওয়ার ক্ষমতা আমার নাই, আমি কি করে যাই? হ্যাঁ তার স্ত্রী বলতেছে, কই গো তোমার গুরুর নাচকে উরুস, উরুসে যাইবা না গুরুর বাড়িতে? কয় গুরুর বাড়িতে যে আমি যাব, গুরুর বাড়িতে তো খালি হাতে যাওয়ার কোনো নিয়ম নাই, আমার কাছে তো কোনো কিছু নাই, আমি কি নিয়ে গুরুর বাড়িতে যাই? বলছে কে বলছে তোমাকে খালি হাতে যাওয়ার জন্য? ঘরের বেড়ার ঘর তো মাটির ঘর, মাটির ঘর থেকে একটু মাটির শুকনা মাটি, একটা শুকনা মাটি, এতটুকু শুকনা মাটি দিয়ে বলছে এই মাটিটা নিয়ে তুমি তোমার গুরুর বাড়িতে যাও, তবু তো তুমি খালি হাতে গেলে না, তোমার ঘরের মাটি এক টুকরা মাটি নিয়ে যাও, শুকনা এক টুকরা মাটি নিয়ে গুরুর বাড়িতে রওনা দিছে। পথের মধ্যে নামতেছে বৃষ্টি, তখন তো আর ছাতি নাই, একটা কলার ডাগ্গা আছে না, কলা পাতা, কলা পাতা মাথার মধ্যে নিয়ে আর ওই যে শুকনা মাটিটা বুকের মধ্যে নিয়ে গুরুর বাড়িতে রওনা দিছে। গিয়ে দেখে গুরু ভক্তবৃন্দদের নিয়ে বসে আছে, কেউ মহিষ আনছে, কেউ গরু আনছে, কেউ বেড়া আনছে, কেউ বকরি আনছে, কেউ 10,000 টাকা দিছে। ওই ভক্ত গুরুর বাড়িতে গিয়ে দুই চোখের পানি ছেড়ে দিয়ে গুরুকে ভক্তি দিয়ে পড়েছে, ওই যে মাটির টুকরা এনেছে এটা লজ্জায় আর গুরুকে দেয় না। চরম বৃষ্টি, এমন বৃষ্টি, বৃষ্টির মধ্যে গুরু বসা ঘরের ভিতরে, ভক্তবৃন্দরা বিভিন্ন ফল এনে গুরুকে দিচ্ছে, গুরু খাইতেছে। হঠাৎ করে গুরু বলছে, আমি তো একটু বাহিরে যাব, আমার একটু প্রাকৃতিক কাজের জন্য আমার একটু প্রস্রাব করতে হবে, তোমাদের কাছে কি কোনো একটু ঢিলা কুলুপের ব্যবস্থা আছে? শুকনা কি মাটি আছে? ওই ভক্ত দূরে দাঁড়িয়ে আছে, ভক্ত কেঁদে কেঁদে বলছে, গুরু আমার কাছে শুকনা মাটি আছে। এই শুকনা মাটি দেওয়ার পরে গুরু বলছে ভক্তকে, যারা মহিষ আনছো, গরু আনছো, খাসি আনছো, মোরগ আনছো, পোলার চাউল আনছো, তোমরা কেউ তো আমাকে একটু শুকনা মাটি দিতে পারো নাই। এখন আমি বাহিরে যাব প্রসাব করার জন্য, আমার ডিলার দরকার, আমার ভক্ত ওই আমার জন্য এক টুকরা মাটি নিয়ে এসেছে। তদ্রূপ গুরুর দরবারে যে ব্যক্তি ভক্তি বিশ্বাস সহকারে যায়, এক টুকরা মাটি নিল, এটা গুরুর কাজে লাগে। খেলাফতের আরো অনেক শর্ত আছে, রাত্র অধিক হয়ে গেছে, আমি আর এত বড় করলাম না, তো আমি রাখ। আমার বক্ত কিন্তু অনেক শক্ত, কতগুলি প্রশ্ন আমারে করছে দেখছেন, সে কি কিছু না জানে প্রশ্ন করে? এটা নাক্কা হয়ে রয়েছে, বুকালটা একটু নাক্কা হয়ে রয়েছে ভাই। সে কি অন্য জায়গায় গুরুপা লাগাইলে কি তারে প্রশ্ন করব না? শিষ্য অনেক শক্ত কিন্তু, তে এখন আমার এতগুলি প্রশ্ন যে করছে, হ্যাঁ মাফ করিয়া দিতাম। আচ্ছা, এই যে আমারে বলছে সাজা গুরুর শাস্তি কি, এটা তো বলতে হবে সাজা গুরুর শাস্তি কি, এই জন্য 500 টাকা দিছে। তা আমি যদি জবাব দিই ডাবল পাবো না? সাজা গুরুর শাস্তিটা কি? সাজা গুরুর শাস্তি অনেক। যেই ব্যক্তি নিজেকে নিজে চিনল না, জানলো না, গুরুর কাছ থেকে খেলাফত পাইল না, নিজেই সাদা কাপড় পরে ধুতি পরে মানুষদেরকে লোকজনদেরকে নিয়ে দেশ বিদেশে ঘুরতেছে আর নিজেকে পীর দাবি করতেছে, ভালো করে সে আত্মতত্ত্ব বিধান পর্যন্ত শিখে নাই, ওই ব্যক্তি যদি গুরু সাজে, গুরু শাস্ত্রে আছে, কাল হাসরের মাঠে ওই গুরুকে বানানো হবে কুকুর আর তার ভক্তরা হবে শিকাল, ওই শিকাল হইয়া গুরুর পিছনে পিছনে
গুরুকে কামড়াইতে যাবে। সাজা গুরু সাজা সাবধান। যারা জগতের মধ্যে গুরু হয় নাই তারা যদি গুরু সাজে তাদের যে আরো কি শাস্তি দিবে এটা শাস্ত্রের মধ্যে বর্ণনা আছে। তারা কাল হাসরের মাঠে শিকালের মতো ঘুরবে। সাবধান। এই জন্য গুরু হওয়া সহজ ব্যাপার না। সহজ ব্যাপার গুরু হওয়া এত সহজ ব্যাপার না। গুরু হইতে হইলে গুরুর যেই বিষয়বস্তু এই বিষয়বস্তু আপনার ভিতরে থাকতে হবে। এখন সাজা গুরুর শাস্তি কি? শাস্তি আর অনেকগুলি আছে। আমার উস্তাদ কাজল দেওয়ান এবং আবুল সরকার সাহেব এক মঞ্চে গান করছে। তো আবুল সরকার সাহেব গাইছিল গুরু, আমার উস্তাদ গাইছিল শিষ্য। প্রশ্নটা করছিল যে সাজা গুরুর সাজা কি? তো মহারাজ আবুল সরকার বাবাজি এই প্রশ্নের জবাব দিতে গিয়ে আধা ঘন্টা কথা বলছে যে সাজা গুরু যদি কেউ সাজে তার শাস্তিটা যে কি হবে। তা আমি তো আধা ঘন্টা সময় নিতে পারবো না, কারণ রাত্রে এমনিতেই অধিক হয়ে গেছে। সাজা গুরু যারা নিয়ত করছেন সাজবেন, মন থেকে তওবা করেন। আপনি যদি ম্যাজিস্ট্রেটই ফাঁস না করেন তাহলে কিন্তু আপনি ম্যাজিস্ট্রেটের চেয়ারে কোনোদিন বসতে পারবেন না। বসতে পারবেন না। আমি গান একেবারেই জানি না, আমি কি মঞ্চে দাঁড়াইতে পারবো? না। কিছু না কিছু জানতে হবে। গুরু বসতে হবে। গুরুর কাছ হইতে গুরুর সাধনা করে খেলাফত পাইলে এরপরে গুরু আপনি সাজতে পারবেন। এর আগে আপনি গুরু সাজতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আপনার গুরু আপনাকে খেলাফতি দান না করবে ততক্ষণ পর্যন্ত আপনি গুরু হইতে পারবেন না। আপনি শিষ্য দপ্তরেই আপনার নাম থাকবে। হ্যাঁ, বুকটা আমার বাঙ্গাবাড়ি গানটা করে দিব। এজন্য বলবো সাজা গুরু সাজার ইচ্ছা কেউ করবেন না। আগে গুরু পাইরবি করেন। গুরু আপনাকে খেলাফত দিলে আপনি গুরু হইতে পারবেন, নাইলে গুরু হওয়ার কোনো সিস্টেম নাই। কথায় কথা বলে গেলাম। আমার শিষ্যকে একটু প্রশ্ন করা যাবে না? একটু পরীক্ষা করতে পারবো না? মাস্টার কি ছাত্রদের 3 মাস পড়ায় প্রথম সাময়িক পরীক্ষা নেয় না? 6 মাসে দ্বিতীয় সাময়িক পরীক্ষা নেয় না? সে আমার কাছে এত কিছু জানতে চাইছে, আমি কি তার একটা পরীক্ষা করতে পারি না? কি কোন আপনারা? পরীক্ষা করলে কি আমার দোষ হবে? ওই মুরিদ হইলে কি হয়, না হইলে কি হয়? মুরিদ না হইলে জাহিলিয়াতের মৃত্যু হয়। মুরিদ যদি কেউ না হয়, সে যদি মারা যায়, সে জাহিলিয়াতের যুগের মৃত্যু বরণ করল। মুরিদ হইতে হবে আল্লাহ রাসূলের আইন। এই জন্য অবশ্যই আপনাকে একজন কামিল ওলি আউলিয়ার হাতে হাত দিয়ে মুরিদ হইতে হবে। যদি মুরিদ না হয়ে আপনি মারা যান তাহলে আপনি ওই যে জাহিলিয়াতের মৃত্যু, মূর্খদের মৃত্যুই আপনি বরণ করলেন। শিষ্য তালিবার শয়রে শিকার শি ফেট কাটা মদ্দিনাস্য আবার একটা জফলা হইল শিষ্য। তালিবার শৈর শিকার শি ফেট কাটা মদ্দিনাস্য আবার জফলা। আমার জানা দরকার তালিবার শৈর শিকার শি দিয়া কি বুঝাইছে, আর ফেট কাটা মদ্দিনাস্য দন্তাস্য আছে না? তালিবার সহ তো আছে না, হইয়া ফেট কাটা মদ্দিনাস্য হইল কেন? আবার শেষে দিয়া জফলা আছে। জফলা জিনিসটা কিন্তু এমনি বাঁকা থাকে, বাঁকা না? আপনার দেহের ভিতরে বাঁকা একটা জিনিস আছে। আমি জানতে চাই এই যে জফলার মতো একটা বাঁকা জিনিস আপনার দেহের ভিতরে আছে। বাঁকাটা আবার কিছু কিছু সময় সোজা হইয়া যায়। কিরে এই কথা, এটা হাকিকতের কথা। বাঁকাটা আবার সোজা হয়। আবার ফেট কাটা মদ্দিনাস্যর মধ্যে পেট কাটা আছে। আমার জানা দরকার পেট কাটা মদ্দিনাস্য আর এই জফলার তালিবার শৈরিশিকার শি এই 3টা কথার ব্যাখ্যা কি, এটা আমার শিষ্য বুঝায়া দিবে। দিলে যারা শিষ্য আছেন
আপনারা শিষ্যরা একটা খোরাক অবশ্যই পাবেন। বললেন যে পালাটা ইতি টানেন, দু একটা বিচ্ছেদ গান শোনান। কিন্তু আমার গুরু আমার কাছে একটা প্রশ্ন রেখে গেছে। এখন প্রশ্নের জবাবটা যদি আমি না দেই, এখানে ক্যামেরা চলতেছে, লাইভ চলতেছে, শুধু আমরাই যে এখানে গান করতেছি আপনারা শুনতেছেন বিষয়টা এরকম না। যখন লাইভ চলে, ক্যামেরা চলে, সারা বিশ্বের মানুষজনই প্রোগ্রামটা দেখে। এই জন্য আমি প্রশ্নের জবাবটা দিয়ে আমি বিচ্ছেদ গানটা করি। আমার কাছে না পালা শেষ করে দিছি না বাবা, আমি উত্তরটা দিয়ে আমি বিচ্ছেদ গানটা গাইতেছি, কারণ জবাবটা না দিলে অসুন্দর দেখা যায়। আমি 1 মিনিটে প্রশ্নের উত্তরটা দিয়ে দিই। আমার কাছে তার প্রশ্ন, তালিবস শয়রি শিকার এবং পেটকাটা মধ্যনুষ আছে সাথে জফলা, এই হলো শিষ্য, তাই না? লিখতে এই অক্ষরগুলো লাগে। এখন এই যে তালিবস শয়রি শিকার ঋষিকারটা দিয়ে কি বোঝানো হয়েছে এবং জফলাটা কেন কি বোঝানো হয়েছে এবং পেটকাটা মধ্যনুষ্যতে কি বোঝানো হয়েছে, এই 3টা অক্ষরের হাকিকতটা সে জানতে চাইছে, তাই না? ঋষিকার দিয়ে বোঝানো হয়েছে কাস্তে, মানে কাচি। ঋষিকাটা যেমন দেখবেন এই যে গ্রামে ঘাস কাটে না, কাচিটাও কিন্তু ওই রকম। এটা দিয়ে বোঝানো হচ্ছে কাচি স্বরূপ। যেমন গুরু দিল কাচি হাতে, দেহ জমির ধান কাটিতে, এই হইল বিষয়। এবার আসেন পেটকাটা মূর্ধন্য, এটা বোঝানো হয়েছে দেহের ষড়রিপু, 6টা রিপুকে। এবং জফলা এটা দিয়ে বোঝানো হয়েছে তীর, অর্থাৎ এই তীর দিয়ে দেহের যে ষড়ঋতু 6টা বলদ আছে এটার হত্যা করো, এই হইল কারণটা। আর অনেক বড় করে বলতে পারতাম, আমি খুব সংক্ষেপে জবাবটা দিলাম, দরকার নাই। আপনারা বুঝছেন, জ্ঞানী মানুষই সারা দিয়ে গেলাম আপনাদের।